চেঞ্জিং সেন্টেন্স লেকচার 1 রোল নাম্বার 15 রোল নিয়ম 15 হুরা এলাস ফি এবং যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সকে নেগেটিভ করার সময় হুরা এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এবং এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট এবং ফি এর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ শেম দ্যাট বসানো যায়। আশ্চর্যবোধক চিহ্ন উঠে যায় এবং বাকি অংশ ঠিক থাকে। হুরা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো হুরা এর পরিবর্তে কি বসে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তো হুরার পরিবর্তে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এবং এক্সক্লামেটরি চিহ্নটা উঠে যাবে এবং বাকি যা আছে সব কিছু ঠিক থাকবে। এবং এলাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরু দ্যাট বসবে এবং এক্সক্লামেটরি চিহ্ন উঠে যাবে এবং বাকি যা আছে সেন্টেন্সটা ঠিক থাকবে। রোল 16 ইফ উড দ্যাট দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে ইফ এবং উড দ্যাটের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থেকে বাকি অংশ প্লাস ফুল স্টপ বসিয়ে অ্যাসারেটিভ করতে হয়। ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, তার মানে ইফ বা উড দ্যাট দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে ইফ এবং উড দ্যাটের পরিবর্তে প্রথমে সাবজেক্ট বসে, তারপর উইশ বসে, তারপর আবার সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে। তো ইফ এর পরিবর্তে কী হবে? প্রথম সাবজেক্ট কী আছে? আই আছে। তো তারপর বসবে উইশ, তারপর বসবে কি? যখন এক্সক্লামেটরি থেকে অ্যাসারেটিভ করা হবে তারপর উইশ বসবে, তারপর আবার সাবজেক্ট বসবে। তো আই উইশ আই, তারপর ভার্ব বসবে, ভার্ব যেটা আছে ভার্ব বসবে এবং ভার্ব যেটা সেটি থাকবে, ওয়ার আছে ওয়ারই থাকবে। ইফ আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। উড দ্যাট থাকলে আই উইশ হবে, আই উইশ হবে, মানে প্রথমে সাবজেক্ট বসবে, সাবজেক্ট কী আছে? আই আসছে এবং নিয়ম অনুসারে উইশ বসবে উড দ্যাট থাকলে, তারপর আবার সাবজেক্ট বসবে এবং ভার্বটা বসবে এবং ভার্ব থেকে যা আছে সব কিছু ঠিক থাকবে এবং ফুল স্টপ বসবে। তো আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন। রোল 17 রোল 17 হ্যাড বা কুড দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট বসাতে হয়, এরপর হ্যাড বা কুড বসে এবং সব শেষে ফুল স্টপ বসে অ্যাসারেটিভ সেন্টেন্সটি সম্পূর্ণ করতে হয়। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড থাকলে কি হবে? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড মানে হ্যাড বা কুড দ্বারা এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হলে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসবে, তারপর উইশ, তারপর সাবজেক্ট বসাতে হয়। তো হ্যাড আছে, তো আমরা কী করবো? প্রথমে সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কী আছে? আই আছে, আই বসালাম এবং তারপর নিয়ম অনুসারে উইশ বসে, তারপর আবার সাবজেক্ট বসে। সাবজেক্ট কী আছে? আই আছে এবং এখানে ভার্ব হ্যাডই আছে, তো হ্যাড হবে। তো আই উইশ আই এবং বাকি যা সব কিছু ঠিক থাকবে এবং ফুল স্টপ বসে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। তো আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড একদম উড দ্যাট এবং ইফের নিয়মের মতোই। তো কুড আই রিচ হোম ইন টাইম। তো কুড আই রিচ হোম ইন টাইম, তো এখানে কুড আই রিচ হোম ইন টাইম মানে কি? আই উইশ আই কুড রিচ হোম ইন টাইম আগের মতনই সাবজেক্ট বসবে, তারপর কুড এবং হেড থাকলে উইশ বসে, সাবজেক্টে উইশ, তারপর আবার সাবজেক্টটা বসে, সাবজেক্ট আছে আই এবং ভার্বটা বসে, ভার্বের পরে যা আছে সবটুকু বসে, তারপর ফুল স্টপ বসে, নিয়ম শেষ। অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ। অক্সিলারি ভার্বযুক্ত অ্যাসারেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয় তবে তাকে ইন্টারোগেটিভ এ পরিবর্তনের সময় প্রথমে অক্সিলারি ভার্বের সাথে নট বা নট বসে, তারপর সাবজেক্ট বসে এবং বাকি অংশ বসে, সবশেষে প্রশ্নবোধক চিহ্ন বসে। কিন্তু নেগেটিভ হলে শুধু অক্সিলারি ভার্ব বসবে এবং নেগেটিভ শব্দটি উঠে যাবে। যেমন হি ইজ এ গ্রেট স্কলার। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, অ্যাফার্মেটিভ থেকে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হবে তখন অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বটা শুরুতে আসবে। যদি নট না থাকে অক্সিলারি ভার্বের সাথে নট বসানো যায়। অক্সিলারি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নট না থাকে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়, তাহলে ইজন্ট হয়েছে, তারপর সাবজেক্টটা বসলো, সাবজেক্টের পরে যে অংশটুকু আছে ওই অংশটাকে বসে, তাহলে কী হবে? ইজন্ট হি এ গ্রেট স্কলার। বা এইভাবে লেখা যায়, নতুন এইভাবে লেখা যায়, প্রথমে অক্সিলারি ভার্ব আনা যায়, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর নট বসিয়ে বাকি সেন্টেন্সটা করা যায়। তাহলে ইজ হি নট এ গ্রেট স্কলার। তো
অক্সিলারি ভার্ব বিন, যদি অক্সিলারি ভার্ব না থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় প্রথমে টেন্স অনুযায়ী ডোন্ট, ডাজন্ট, ডিডন্ট বসে এবং সাবজেক্ট বসে, তারপর মূল ভার্ব এর বেস ফ্রম ও বাকি অংশ বসে। যেমন হি প্লেস ফুটবল, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, যেহেতু অক্সিলারি না ভার্ব নাই, তাহলে আমাকে মনে রাখতে হবে ডো, ডাজ, ডিড এগুলো বসে। যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু কোনো নট নাই, সেই ক্ষেত্রে আমাকে কী করতে হবে, আর সাবজেক্ট, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমাকে এটা প্রেজেন্ট টেন্সটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের, সেক্ষেত্রে আমাকে এটা ডো বা ডাজ আনতে হবে। তো আমি যদি এখানে ডাজ আনি, আবার নট নাই, এখানে আমি ডাজ আনলাম এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো নট না থাকায় আমি ডাজের সাথে নট ব্যবহার করলাম, হি প্লে ফুটবল, বা এভাবে লেখা যায়। তো ডাজ হি নট প্লে ফুটবল, দে প্লে ফুটবল। তো কী করতে হবে, যেহেতু এখানে ভার্ব সাবজেক্ট প্লুরাল আছে এবং অ্যাসার্টিভ সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্স আছে, সেক্ষেত্রে আমাকে ডো আনতে হবে। তো ডোন্ট মানে কি, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নট নাই, সেক্ষেত্রে আমাকে কি নট আনতে হবে। তো ডোন্ট দে প্লে ফুটবল। রোল 19 নেগেটিভ অর্থ বহন করে এমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে নেগেটিভ শব্দটির পরিবর্তে তার বিপরীত অ্যাফার্মেটিভ শব্দটি বসে। যেমন আই ওয়াজ নেভার লেট, নেগেটিভ শব্দটির কী বলছে, নেগেটিভ শব্দটির যখন নেগেটিভ অর্থ বহন করে এমন অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে নেগেটিভ শব্দটির পরিবর্তে তার বিপরীত অ্যাফার্মেটিভ শব্দটি বসে। তাহলে এখানে আই ওয়াজ নেভার লেট, এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে নেভার টু ইস এ নেগেটিভ শব্দ, তো এটার বিপরীত শব্দটা বসবে। তো আমরা নিয়ম অনুসারে ওয়াজটা আনলাম, অক্সিলারি ভার্ব প্রথমে সাবজেক্টে প্রথমে নিয়ে আসলাম, তারপর আই বসলো এবং নেভারের বিপরীত শব্দ হচ্ছে এভার এবং লেট এবং একটা প্রশ্নবোধক চিহ্ন বসলো, যেগুলো ইন্টারোগেটিভ চিহ্ন। এইভাবে সেন্টেন্সটি সমাপ্ত হলো। এ ফিশ ক্যান নট ফ্লাই, এ ফিশ ক্যান নট ফ্লাই, একটা মাছ উঠতে পারে না। তো এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে গেলে ক্যানটা প্রথমে আসবে, তারপর এ ফিশ বসছে, সাবজেক্ট বসছে। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্সে নট আসেন, তা ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট লাগবে না এবং ফ্লাই বসছে এবং বসার পরে একটা প্রশ্নবোধক চিহ্ন বসে সেন্টেন্সটি সমাপ্ত হয়েছে। রোল 20 অল, এভরিবডি, এভরিওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তবে এগুলো হতে পরিবর্তন করে ইন্টারোগেটিভ করতে হয়। হ্যাঁ, যদি অল, এভরিবডি, এভরিওয়ান এগুলো যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত ইন্টারোগেটিভ করতে এটা হতে পরিবর্তন করে কী করতে হয়, হতে পরিবর্তন করে ইন্টারোগেটিভ করতে হয়। তাহলে অল আসে, আমরা কী করবো, অলের পরিবর্তে হো বসালাম নিয়ম অনুসারে। কি, যেহেতু এখানে অ্যাসার্টিভ এক্সাম্পল স্বরূপ অ্যাসার্টিভ সেন্টেন্সে অল লাভ এ অনেস্ট ম্যান, আমরা জানি অল, এভরিবডি, এভরিওয়ানের ক্ষেত্রে হো বসে, তো এখানে আমরা হো বসালাম। এবং আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হলে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে নট না থাকে, তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে নট, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি নট না থাকে ইন্টারোগেটিভ করতে নট ব্যবহার করা লাগে। যেহেতু কোনো এখানে অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমাকে ডো, ডাজ বা ডিড আনতে হবে, সেই কারণে আমি এখানে ডাজ আনলাম। ডাজ আনার পর নট ইউজ করলাম এবং লাভ অ্যান্ড অনেস্টম্যান দ্বারা বাক্যটি শেষ করার পর তারপর আমি একটা ইন্টারোগেটিভ চিহ্ন ইউজ করলাম। তারপর এইরকম আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম হচ্ছে এভরিবডি লাইকস ফ্লাওয়ার। তাহলে কি, এভরিবডির বদলে হো বসছে, এভরিবডির পরিবর্তে হো বসছে ইন্টারোগেটিভ করতে। এবং যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সে কোনো নট নাই, সেক্ষেত্রে আমাকে, এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমাকে ডো, ডাজ, ডিড ব্যবহার করা লাগছে। এখানে আমি ডাজ নট ইউজ করলাম এবং লাইক ফ্লাওয়ার এবং ইন্টারোগেটিভ চিহ্ন দ্বারা বাক্যটি সমাপ্ত করলাম। কিন্তু নান, নোবডি এর ক্ষেত্রে হো বসে, তবে সেন্টেন্সের বাকি অংশের কোনো পরিবর্তন হয় না। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে নান ক্যান ডু ইট, এখানে নান নিজে একটা নয়ার্থক শব্দ এবং যেহেতু এখানে নো আছে, সেক্ষেত্রে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার ক্ষেত্রে আমাকে শুধু হো আনলেই চলবে। এখানে আমাকে আর কোনো অক্সিলারি ভার্ব বা মডেল অক্সিলারি ভার্ব বা কোনো ডো, ডাজ, ডিড এই ভার্বগুলোর কোনো পরিবর্তন করা, এই ভার্বগুলো আনতে হবে না, বা এই ভার্বগুলো কোনো চেঞ্জও করা লাগবে না। যেইভাবে থাকবে ওইভাবে থাকবে, শুধু নানের পরিবর্তে হো বসবে এবং নান এবং নোবডি থাকলে শুধু হো বসালেই চলবে। যেমন নোবডি ট্রাস্ট এ লায়ার, এটা অ্যাসার্টিভে আছে, এটা ইন্টারোগেটিভ করলে হো ট্রাস্ট এ লায়ার। এভাবে বাক্যটি সমাপ্ত হয় এবং শেষে একটা ইন্টারোগেটিভ চিহ্ন বসে।